আসসালামু আলাইকুম। এলকেডের আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কিভাবে গ্রুপ করতে পারি, আবার আনগ্রুপ করতে পারি এবং গ্রুপের ভিতরে কিভাবে এডিট করতে পারি। তারপরে দেখব পয়েন্ট স্টাইল। ওকে? তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। তো আমরা যদি ১ম এ দেখব গ্রুপ কিভাবে করে। ওকে? তো আমরা যদি এখান থেকে একটা সার্কেল নেই, একটা রেক্টেঙ্গেল নেই, তারপর এখান থেকে একটা আর্টস নেই। মানে আমরা সবগুলা সমন্বয়ে গ্রুপ করব। ওকে? একটা লাইন নিলাম। এরকম একটা লাইন নিলাম। তো এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন আলাদা, আলাদা। ওকে? এই যে আলাদা, আলাদা। এখন আমি সবগুলাকে সিলেক্ট করার পরে যদি এই যে গ্রুপে ক্লিক দেই, এই যে কুইক গ্রুপ, দেখেন সবগুলা গ্রুপ হয়ে গেছে। একটা ক্লিক দিলে সবগুলা সিলেক্ট হচ্ছে, দেখছেন? মানে কি সবগুলা একটা গ্রুপে হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাকে কিভাবে আনগ্রুপ করব, জাস্ট এটাকে সিলেক্ট করার পরে এই যে আনগ্রুপ লেখা আছে এর উপরে একটা ক্লিক দিলেই দেখেন আনগ্রুপ হয়ে গেছে। এই যে আলাদা, আলাদা হয়ে গেছে এখন দেখছেন? তো এখন আমরা চাচ্ছি গ্রুপ এডিট। এর জন্য আমাদের গ্রুপ করতে হবে। এই যে গ্রুপটা আবার করি। যে গ্রুপে আসলাম। এখন চাচ্ছি যে গ্রুপ এডিট এটা আমরা দেখব। এখন চাচ্ছি গ্রুপ এডিটের ভিতরে আমরা কি কাজ করব? সবগুলো আমাদের একই গ্রুপে আছে না? এখন আমরা এই যে গ্রুপ এডিটে ক্লিক দিব। এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে গ্রুপ এডিটে ক্লিক দিলাম। দেখেন এখানে লেখা আসছে এড, রিমুভ, রিনেম। তো রিমুভ কি? মানে এই গ্রুপ থেকে আমি চাচ্ছি কাউকে বাদ দেয়া দিব। দলের থেকে বাদ দেয়া দিব। ওকে? তো এই যে রিমুভে ক্লিক দেওয়ার পরে দেখি রেক্টেঙ্গেলকে আমরা বাদ দেয়া দিব। এই যে রেক্টেঙ্গেলকে সিলেক্ট করার পরে এন্টার দিব। দেখেন রেক্টেঙ্গেল আলাদা হয়ে গেছে এই যে। এখন চাচ্ছি এই গ্রুপে আবার সিলেক্ট করার পরে এখন আবার গ্রুপ এডিটে যাই। এখন চাচ্ছি আবার এড করব। তো এই যে এড এ আমরা ক্লিক দেওয়ার পরে যদি এই যে রেক্টেঙ্গেল একটা ক্লিক দেই, দেওয়ার পরে দেখেন এন্টার দেই, আবার সে গ্রুপে চলে আসছে। ওকে? মানে এটাই মূলত গ্রুপ এডিটের ভিতরে কাজ করে। আবার রিনেমও করা যায়। তো আমরা রিনেম আর দেখার দরকার নাই। তো এখানে আসি। আমরা চাচ্ছি এখন এই যে আমরা গ্রুপের আনগ্রুপের কাজটা শেষ করলাম। এখন আমরা দেখব পয়েন্ট স্টাইল। ওকে? তো এটা আমরা ডিলিট করি। এখন একটা লাইন নিলাম আমরা এখান থেকে। ওকে? এই যে লাইন নেই। এই লাইনের ভিতরে আমরা পয়েন্ট এড করব। তো কিভাবে করব? আমরা এখানে লিখলাম পয়েন্ট। ওকে? এই সিলেক্ট করি, লিখি পয়েন্ট পিও। এই যে পয়েন্ট পিও লেখার পরে সরাসরি চলে আসছে। এটাকে সিলেক্ট করার পরে আমি যেই জায়গায় ক্লিক দিব লাইনের ওই জায়গায় পয়েন্ট হবে। আবার দেই পিও। এই যে এখানে একটা ক্লিক দেই। আমি কিন্তু ২ টা ক্লিক দিছি। এখানে একটা, এখানে একটা। তো সেই ক্ষেত্রে কি আমাদের পয়েন্টটা দেখা যাইতেছে না। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যাইতে হবে এখান থেকে ফরমেটে যাব। ফরমেট থেকে এই যে দেখেন পয়েন্ট স্টাইল। এখানে আসলেই আমাদের এইখানে এই যে এটা দেওয়া আছে। দেখছেন যে কোনো কারণে দেখা যাচ্ছে না। এজন্য নাম দেওয়া আছে। আমরা এখান থেকে যেকোনো একটা পয়েন্ট নিয়ে নিই। ধরি এইটা নিলাম। এই যে সিলেক্ট করলাম না? এই পয়েন্টটা এখানে দেখাবে। ওকে দেই। দেখেন এই যে ২ টা পয়েন্ট যে নিছিলাম, এই ২ টা পয়েন্ট আমাদের এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? মানে এইভাবে আমরা পয়েন্ট নিতে হবে। আবার যদি সিলেক্ট করি দেখেন, এখন কিন্তু দেখাবেই। পিও দেই। আবার এটা সিলেক্ট করি। এখন যদি এখানে একটা ক্লিক দেই, এই দেখছেন পয়েন্ট দেখাচ্ছে। তো আগে দেখাইছে না কারণ আমাদের পয়েন্ট স্টাইলে এটা পয়েন্টটা দেওয়া ছিল না। আবার যদি আমরা ফরম্যাটে যাই, ফরম্যাট, পয়েন্ট স্টাইল এখান থেকে যাব এই যে নান কইরা দেই, ওকে দেই। দেখেন এখন কিন্তু আমাদের পয়েন্টটা চইলা গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।